আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আপনাদের সামনে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ হলো খুব ইন্টারেস্টিং, আপনাদের ভালো লাগবে। আর চলে আসলাম সকালবেলা, ভোরে উঠলাম। উঠে আজকে অ্যালবেস্টারে খুব নোংরা হয়েছিল, সেইগুলো নোংরাগুলো আপনার ভাইজানকে দিয়ে সেই নোংরাগুলো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। মুরগিরা খাওয়ার জন্য করছে কিছু চাল ওদেরকে, আজকে অন্য কিছু খাবার রেডি নেই, শুধু চাল ওদেরকে দিলাম। ওরা এখন চাল খাবে। চাল খাওয়ার পরে আমার অন্য কাজ আছে। আজকে সকালবেলা আমার তাড়াতাড়ি একটু রান্না করে নিতে হবে। আমার ছেলেটা আজকে একটু জ্বর আছে, ছেলেটা অসুস্থ। ওর আজকে পরীক্ষা আছে 11টা থেকে, আর 1:30টা থেকেও আছে। তা আমি এখন কি করলাম, তাড়াতাড়ি উঠে আগে সকালবেলা ওদেরকে খাইয়ে দিয়ে উঠে রান্না করে নিলাম। তা আশা করি যারা ইউটিউবে যারা যেখান থেকে দেখছেন, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আর ইনশাল্লাহ আমিও ভালো আছি। তার সঙ্গে আমার ছেলেটা একটু অসুস্থ, ওই জন্য আপনাদের দোয়ায় সমস্ত যেন আমার ছেলেটা সুস্থ হয়ে যায়। তো চলেন এখন সকালবেলা উঠে আমি এখন আজকে রান্না বলছি টমেটোর সঙ্গে দিয়ে আলু কুচিয়ে, আর এখানে ডাল রান্না করে। আমার ছেলে খুব ভালোবাসে, তবু ওর খুব শরীর খারাপ। আর এদিকে একটু কিমার সঙ্গে আলু দিয়ে একটু রান্না করে নিলাম ঝটপট। রান্না করার পরে আমার ছেলের আজকে পরীক্ষা দিতে হবে। তো আমার ছেলের জ্বর, আজ 3 দিন ধরে জ্বর, শনিবার রাত্রির থেকে। ওই জন্য আমি আজকের ব্লগটা সকাল 12টা থেকে 1টার ভিতরে ছাড়ি, আজকে ছাড়তে পারিনি। আর কিছু নারকেল ছিল, এটা একটু ছাই বানিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে একটু গরম জল করলাম। আর তারপরে ছাদ বাগানে তাড়াতাড়ি রান্না করার পরে একটা ড্রাগন ছিল, মেয়ে বললো খাবে, তাড়াতাড়ি তাকে পেরে দিলাম। পেরে দেওয়ার পরে বললাম খেয়ে দেখো কীরকম লাগছে। বলছে আমার ভালো লাগছে। তা যাই হোক, আজকে একটু মনে করেছিলাম আমড়ার খাটা করব, সেগুলো একটু আমড়ার খাটাগুলো আমি এখন এগুলো কেটে কুটে রেখে মিক্সারে দুধের যে লিকুইডটা তৈরি করে আর কিছু আমড়ার খাটা তৈরি করলাম ঝটপট। আর এদিকে তাড়াতাড়ি 1:30টার সময় পরীক্ষা, তো তাড়াতাড়ি তৈরি করে নিলাম, কেন বিকেলের সময় পাবো না। আর এগুলো নারকেলটা অনেক দিন আনা ছিল বলে তাই করে নিলাম। আর এই হালকা হালকা ঠান্ডা মৌসুমের ভিতরে এই বৃষ্টি হচ্ছে, তার ভিতরে খেতে ভালো লাগে। তা আপনারা অবশ্যই কারা কারা ভালোবাসেন। এই খাটাটা হলো ছোটোবেলার আমার স্মৃতি। আমার মায়ের হাতে তৈরি হতো, আজ মায়ের মতন শিখে আমিও তৈরি করেছি। আমিও মা হয়েছি, আমার বাচ্চাদেরকে খেতে দেবো। তা আজকে আমার আমার বাবুর খুব অসুস্থ, তার জ্বর হচ্ছে, বমি হচ্ছে। ওই জন্যই তার কাছ থেকে এখন সোজা গেলাম পরীক্ষা দেওয়া। 1:30টার সময় পরীক্ষা, তা 11টার সময় ছিল। আর 11টার সময় পরীক্ষাতে 1:30টার সময় এখন সোজা ওখান থেকে আমি হসপিটালতে নিয়ে সোজা চলে যাচ্ছি হসপিটালে গিয়ে আমি আউটডোরে দেখাবো। তো সত্যি ডাক্তারবাবুরা বসিরহাটে খুব ভালো, কেন গেলাম সঙ্গে সঙ্গে স্কুলের বাচ্চা দেখে অসুস্থ পরীক্ষা বলে তারা 1 সেকেন্ডও করলো না, আমার সঙ্গে সঙ্গে টিকিট দিয়ে দিল। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি ডাইরেক্ট, আপনারা যখনই যাবেন, কারণ লাইন অনেক ভিড় আছে, ভিড়ের জন্য কেউ ঢুকতে পারে না। তো আমি সঙ্গে সঙ্গে গিয়েছি, গিয়ে আমি স্যারের সাথে রিকোয়েস্ট করেছি। স্যার সঙ্গে সঙ্গে আমার বাচ্চাকে পুরো ওষুধপালা লিখে দিয়েছে। আমি কিছু ওকে কিনে নিয়ে তার সোজা আমি আবার বাড়িতে রওনা দেবো। তো এখন আমি যাচ্ছি রাস্তায়, দেখতে দেখতে দেখেন আশেপাশে বাড়িগুলো কত সুন্দর। আর আমার বাবুকে দেখাচ্ছি, দেখো বাবু কত সুন্দর। আর দুজনা যাচ্ছি আমরা। যেতে যেতে বলছে মা আমার ওর প্রচুর গা পাক দিচ্ছে, সকালে 3-4বার বমি হয়েছে, শনিবারের রাতের থেকে বমি হচ্ছে, জ্বর। তাই জন্য আমি ঠিকভাবে ভিডিওটা করতে পারছি না, ওই জন্য ব্যস্তর ভিতরে তবুও আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের সাথে বলছি। আশা করি আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন। তারপর ডাক্তার দেখিয়ে চলে আসলাম। চলে আসার পরে আর রাস্তা দিয়ে এখন ওষুধ টষুধ নেওয়া হয়েছে। সব কিছু তো রাস্তাঘাটে বলা যায় না, দেখানো যায় না, মানুষজন অনেকজন থাকে। তা আমি এখন ভিডিওটা করে সোজা বেরো বাড়িতে রওনা দেবো। রওনা দেওয়ার পরে এখন বাচ্চা কী খেতে চাই, তাই ওকে এখন অনেক কিছু রান্না করেছি, যদি না খায় হালকা কিছু ওর জন্য কিছু তৈরি করে দেবো, কেন কিছুই খাচ্ছে না, ওইভাবে বমি করছে। আর 3-4বার বমি করলে তো বাচ্চার মুখে রুচি নেই, এবার খাওয়ার জন্যে চাহিদাও নেই। তা যাই হোক, এখন বাড়িতে যে অন্য কিছু করব, তা যা করেছি, এখন যদি খেতে চাই তো হসপিটালে দেখেন আমি চলে এসেছি। আর এই হসপিটাল আমাদের, এটা বসিরহাট হসপিটাল, এটা হলো পুরনো জায়গায়, নতুন জায়গায় টিকিট কেটেছে। পুরনো বাচ্চাদের এইখানে আমরা দেখিয়েছি, সোজা ওখানে গিয়ে দেখানো হয়ে গিয়েছে। আর ডাক্তারের সঙ্গে সঙ্গে ওষুধপালা দিয়েছে, দিয়ে এখন বাড়িতে রওনা দিচ্ছি। সোজা বাড়িতে যাব। বাড়িতে গিয়ে ওকে আর একবার গোসল করিয়ে দেবো। গোসল করাতে নিজেও গোসল করে এসেছি, তবু আর একবার মাথা টাথা ধুয়ে গোসল করিয়ে দেবো। আর পরীক্ষাটা ইনশাআল্লাহ ভালো হয়েছে। তা বললো মা আমার, আমি 2টো লিখতে পারিনি, আর কিছু সব কটাই হয়েছে। তো ওকে অসুস্থর ভিতরে সব কিছু লিখেছে, টেনশন হচ্ছিল। তা
আল্লাহর রহমতের দোয়ায়, আল্লাহর রহমতের আমাদের দোয়া আছে বলে আমার বাচ্চা সুস্থ হয়েছে। আপনাদের যত সদস্য আছে আপনারাও দোয়া করেন আরও সুস্থ হয়ে যায়। এখনও পরীক্ষা আছে আমার বাচ্চার 4-5 দিন, প্রায় 4-5 দিন পরীক্ষাটা যেন ভালোভাবে দিতে পারে। ছোট মানুষ, এই 12 বছর বয়স হয়নি এখনও, 11.5 বছর, 11 বছর বয়স মানে। তা যাই হোক, আমি এই বাড়িতে চলে আসার মতন অনেকটা রাস্তাতে চলে এসেছি আজকে আপনাদের এই সামনে, যে এগুলো শুধু ভিডিওটা করার জন্যে। আর আজকে অনেক লেটে 4টের দিকে মনে হয় ভিডিওটা ছাড়বো, অন্য সময় 12টার দিকে ছাড়ি। তা যাই হোক, 11টার সময় ছাড়ি, 11টা-12টা হয়ে যায়। সংসারের কাজের ভিতরে সব কিছু ম্যানেজ করে আমাদের এই কাজগুলো করতে হয়। তারই কতটা বাচ্চা সামলানোর থেকে সমস্ত সংসারের আর কোনো কাজ আছে, ছাগল, গরু, মুরগি, হাঁস, সমস্ত বাল বাচ্চা সমস্ত সব কিছু করে আমাদেরকে এই কাজগুলো করতে। বাড়ির সামনে চলে এসেছি, দেখেন আমার ছাদ বাগানও দেখা যাচ্ছে। এখন চলে এসেছি বাবুকে নিয়ে, ওকে এখন খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়াবো। তা আজকে অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আর আমার ছেলের, আপনারা দোয়া করবেন আর সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।